হায় রে বাংলাদেশি জাতি, তোমাদের চক্ষু লজ্জা শরম বলতে আমার মনে হয় কিছু নাই। অন্তর্কালীন সরকার যে গঠিত হয়েছে 48 ঘন্টা পার হয় নাই, তোমরা শুরু করছো কবে নির্বাচন দিবেন, কবে কি করবেন, তোমাদের কি ফালাফালি। আবার কেউ না কেউ বুদ্ধিজীবী টপশু করেন যে তাদের যোগ্যতা আছে কিনা। তারা যে এই মন্ত্রীর মধ্যে দায়িত্ব বইছে, ছাত্রদেরকে নিয়ে কথাবার্তা তোমরা টপশু করতেছ। তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট একটা বার্তা দিতে চাই, তোমাদের কি যোগ্যতা আছে? 17 বছর যাবৎ তোমরা পারছো এই সরকারের নামাইতে? এই একটা কথা বলতে সাহস পাও নাই তোমাদেরকে অ্যারেস্ট করবো বলে। আর ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে একটা দেশে শান্তি ফিরে নিয়ে আসছে, তোমরা বলো এদের যোগ্যতা আসেনি। তোমাদের কি যোগ্যতা আছে? তোমাদের যোগ্যতা আছে টপসুবাজি করে, রাজনীতিবাজি করে খাওয়ার। তোমরা কি চোখে দেখো না? সাংবাদিক ভাইরা চোখে দেখো না? আজকে যে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরা দিছে, সেনাবাহিনীদেরকে আজকে মারধর করছে, তোমরা এগুলো প্রচার করতে পারো না? খালি কবে নির্বাচন দিব, কবে এটাকে যোগ্যতা আসেনি, তোমরা এই ধরনের কথা কইতেছ। স্পষ্ট বার্তা তোমাদেরকে দিতে চাই, পাই পাই করে হিসাব নেওয়া হবে, পাই পাই করে তারপরে নির্বাচন হবে। গত 18 বছর আমি ঢাকা শহরের এমন কোনো আনাচে কানাচে গলিতে আমি স্থায়ী পাই নাই। লাস্ট পর্যন্ত এই প্রবাস জীবন থেকে বাধ্য হয়ে এই প্রবাসে আসি আমি কর্মজীবন স্টার্ট করছি। এই 18 বছরে আমার জীবন থেকে বহু কিছু চলে গেছে। ঢাকা শহরের বাড়ি, অফিস, সব কিছু চলে গেছে আমার জীবন থেকে। পাই পাই করে হিসাব নেওয়া হবে, তারপরে নির্বাচন। আবারও সাবধান করে দিচ্ছি, এই অন্তর্বর্তী সরকার এই ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে যদি কোনো চাটুকার দালাল টপসু করো, তোমাদের অবস্থা কিন্তু এরকম ফালাইয়া যাইতে হইব। বলে দিলাম, পাই পাই করে হিসাব নেওয়া হবে। কথাবার্তা বলতে হিসাব করে কথা বলবেন। এটা জনগণের সরকার, এটা ছাত্র জনতার সরকার।